आशिक रसूल आशिक मौला अली मुश्किल कुशा आशिक वाफा ज़हरा आशिक मौला हसनैन आशिक सैयद शुहदा शहीद करबला इमाम अली मकाम हज़रत इमाम मौला हुसैन आशिक मौला अली ज़हरा आशिक मौला अली अकबर आशिक मौला कासिम अलैहिस्सलाम आशिक मौला फजलुल्लाह आशिक मौला किस्मतीना आशिक मां सगरा उम्र मज़ैना बारक नाम पाक चुर्तु मासूम पाके आशिक और भक्त जिंदाबाद आशिक शहर अवलाद गुजरे होसे पाक आशिक गुजर मौला पाक बिल्कुल पाक और पाक इशारा पाक आशिक हमारे आका मौला मौलानी पाक हजरत सैयद शाह रशीद आली कादरी al-Baghdadi al-Hastani al-Hussein आशिक सुलैमानी पाक हजरत सैयद शाह रुवाई al-Qadiri al-Baghdadi al-Hastani al-Hussein आशिक बरकत जमाल अल्लाह जमाल इमाम जमाल हदी अहमद जमाल काबा जमाल किबला जमाल पाक मुबश्शिर जमाल औलाद हुसैन औलाद रसूल औलाद गौस औलाद अली औलाद फातिमा ज़हरा सरकत रशीद हज़रत सैयद शाह यासूब al-Qadiri al-Baghdadi al-Hastani al-Hussein al-Wahdatul Wahid आशिक और भक्त विद्वान दूर दराज থেকে ইমাম পাকের হুজুর পাকের आशिक और भक्त विद्वान आज 1447 হিজরি 61 হিজরির বয়সে মুআজ্জম পাক শুহাদায়ে কারবালা পাকে ইমাম পাকের শাহাদাত পাকের আজ চেহরা পাক এই চেহরা পাকের ওরসে পাকের চেহরা পাকের মজলিস পাকে বাংলাদেশের রাজবাড়ী জেলার অন্তর্গত গলন্দ থানা গলন্দ উপজেলার কেন্দ্রীয় ইমামবাড়া শরীফে মওলা পাক আমাদেরকে হাজির
ইমাম বুখারী বলা হয়, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ শরীফ, এরকম মাযহাবের ইমাম আছে, ইমাম আবু হানিফা, নাম শুনেননি? ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ হাম্বলি। বলা হচ্ছে যে উনি ইমাম আবু হানিফার ইমাম আছেন। সুবহানাল্লাহ। যে বুখারী শরীফের মধ্যে মাওলানা হুসাইনের শান মান বর্ণনা করা হয়েছে, ইমাম বুখারী ও ইমাম মাওলানা হুসাইন, বেশক ইমাম তিরমিজি ইমাম মাওলানা হুসাইন, ইমাম আহমদ হাম্বলি ইমাম মাওলানা হুসাইন, ইমাম আবু হানিফা ইমাম মাওলানা হুসাইন, ইমাম শাফি ইমাম মাওলানা হুসাইন, ইমাম মালিক ইমাম মাওলানা হুসাইন। পৃথিবীর বুকে যত ইমাম এসেছেন, এরা তো একজন নাম মাযহাবের ইমাম, আরেকজন নাম কিতাবের লেখক ইমাম। এখানে ইসলামের চার ইমাম, আবু হানিফা, মালিক, আহমদ হাম্বলি, এরা মাযহাবের ইমাম। আর যে ইমামরা রাসূল পাকের হাদিস লিপিবদ্ধ করে দিয়েছেন, এরা কিতাবের ইমাম। যারাই কিতাবের ইমাম, যারাই মাযহাবের ইমাম, তারা সাক্ষ্য দিচ্ছে যে আমাদের ইমাম মাওলানা হুসাইন। তারা মাওলানা হুসাইন মাযহাবের ইমাম আছেন, মাওলানা হুসাইন কিতাবের ইমামের ইমাম আছেন। এবার মাযহাবের ইমাম রাখেন, কিতাবের ইমাম রাখেন, এবার মাওলানা হুসাইন আর কিসের ইমাম? মাওলানা হুসাইন মাওলানা আলীর বেলায়েতের ইমাম। বেশক
কি সব কথা বলেন আমার সাথে। আমার কথাটুকু সুর নেই, আমার কথা হলো শোনা এবং বুঝার কথা। এখানে কথাটা কিছু শিখতে এসেছে বলে ঠিক কিনা? ইমাম পাকের বাড়ি থেকে ইমাম পাকের মহব্বত নিয়ে বাড়িতে যাবো। আজকে আমরা এখানে ইমানদারের ঘর, জান্নাতের মালিকের ঘরে আমরা প্রবেশ করেছি। আমাদের কাছে পরকালের জান্নাত দরকার নাই, আমাদের কাছে ইমানদার স্বরূপ জান্নাত। ইমানের বাড়ি একটা যদি হতে পারে, এটাই আল্লাহর জান্নাত। আপনারা ঠিক কিনা? আপনারা জান্নাতের মধ্যে বসে আছেন। কিসের মধ্যে? এটা কার বাড়ি? কার বাড়ি? ইমাম পাকের বাড়ি। ইমাম বাড়ি, ইমাম পাক যেখানে অবস্থান করে। আমরা এখান থেকে কোথায় যাবো? বাড়ি যাবো না? ওটা কে লাগাইছে না? আর ওই রাস্তার কোরআনে থাকে, তার তো ঘর আছে। আছে কিনা? সবাই বাড়ি যাবো? সবাই বাড়ি চলে যাবো। আমার ইমাম পাক কোথায় যাবে? আমার ইমাম পাক এখানেই থেকে যাবে। বলেন সুবহানাল্লাহ। কারণ মদিনাওয়ালা উনি এখন কোথায়? কোথায়? আল্লাহর আরশে আজিমে। আল্লাহর আরশে আজিমে। মদিনাওয়ালা আমার আপনার নবী কোথায়? মদিনা শরীফে। কারণ ওটাই এখন উনার বাড়ি। আর মদিনাওয়ালা ওই বাড়ি থেকে মাওলা হুসাইনের বাড়িতে আসছে। মাওলা হুসাইনের আমি আলোচনা করাবো না, করতে পারবো না। আমরা যে কথা বলতেছিলাম, দিনে নামাজ কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত, 6 ওয়াক্ত না, 4 ওয়াক্ত না, ঠিক টাইম মতো 5 ওয়াক্ত। যদি নামাজ ওই ফজরের সূর্য উদয়ের আগে না পড়ে, ফজরের কি হয়ে যায়? কি হয়ে যায়? কাজা হয়ে যায়, পরে কাজা করতে হয়। ঠিক কিনা? দিনে 5 বার নামাজ ফরজ, কিন্তু মাওলা হুসাইনের নির্দিষ্ট করা হয় নাই যে 5 বার মাওলা হুসাইনের শোক করা যাবে, এর বেশি করা হবে না। এরকম কোনো নির্দিষ্ট পরিমাণ আছে? পরিমাণ আছে? নামাজ 5 বার মাত্র ফরজ। আর মাওলা হুসাইনের জিকির, মাওলা হুসাইনের শোক, মাওলা হুসাইনের মজলিস, মাওলা হুসাইনের মাতম 24 ঘন্টা কিয়ামত পর্যন্ত ফরজ। এবার আপনার বিবেক কি বলে? কোন ফরজ বলে যে ফরজ 24 ঘন্টা আদায় করতে হবে? কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা। 24 ঘন্টা উনাদের মহব্বত, উনাদের শোক, উনাদের জিকির, উনাদের মজলিস, উনাদের স্মরণ করা ফরজ। আর দিনে মাত্র 5 বার নামাজ পড়া। কোন ফরজ বলো? মাওলা হুসাইনের মহব্বত শোক করা ফরজ বলো না পাঁচটি নামাজের ফরজ বলো? তাহলে আমার মাওলা হুসাইন নামাজের নামাজ। কারণ নামাজ যে ফরজ, তার থেকে বড় ফরজ হচ্ছে মাওলা হুসাইনের মাতম করা। মাওলা হুসাইনের বুঝতেছেন আমার কথা? না বুঝলে জিজ্ঞেস করবে যে কি বললেন আবার বলেন। যা কথা বলবো কোরআন দিয়ে, হাদিস দিয়ে। এখানে কোনো কিচ্ছা কাহিনী বলবো না, কোরআন ও হাদিসের আলোকে। এবার আমরা সাথে মুসলমান, আমরা কথা বলেন সাথে মুসলমান চরিত্র। বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, ওই দাদা মুসলমান ছিল, তার ওই মুসলমান ছিল, মা ওই মুসলমান ছিল। ওই সিস্টেমে আমরা মুসলমান। কিন্তু ওই হিসেবে আমরা মুসলমান। হ্যাঁ, আপনার মুসলমানের জাতে যে মুসলমান, নাম ঠিকই হচ্ছে মুসলমান, কিন্তু এই মুসলমানের মুমিনের কাতারে এই মুসলমান হয়ে জাতে মুসলমান পর্যন্ত লিপিবদ্ধ থাকা যাবে না। এই দুনিয়ায় আসার পর যে মুসলমান আপনাকে চিহ্নিত করতে হবে, সেটা হচ্ছে আওলাদের রাসূল খুঁজে, আওলাদের হুসাইন খুঁজে, আওলাদের গাউসে পাক খুঁজে, ওই আওলাদের কদমে আপনার করতে হবে। যখন দুনিয়ায় আসার পর আপনি আওলাদের হুসাইনের
মুসলমান থাকলে ৭৩ দলে ভাগ হইত না, আল্লাহ জাহান্নাম বানাইত না, আল্লাহ ঢাকা বলে দিত যে মুসলমান ঘরে জন্ম নিলে জান্নাত। দুনিয়ায় আসার পর মানুষের মধ্যে কি এমন দুনিয়ায় ঘুরে গেছে, এমন আল্লাহ পৃথিবীতে রাসূল পাঠাইছে, আর সে পাঁচজন মধ্যে ওই আল্লাহকে মানে নাই, ওই আল্লাহকে বলেছে। উদাহরণ দেব হযরত নূহ আলাইহিস সালাম, আর উদাহরণ দেব হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। এই নাম তো সবাই শুনছেন, ওনার বাপ ছিলেন কাফের। ইব্রাহিম খলিলুল্লাহ উনি তো জাতির পিতা হয়ে গেছেন, ওনার বাপের নাম আজর। মৃত্যু পর্যন্ত মূর্তি পূজা করে বেঈমান হয়ে বড় হয়ে গেছে। কোরআন খুলে দেখেন, বাপ জন্ম দিল, ছেলে পয়গম্বর হয়ে গেল, বাপ তো পয়গম্বর দূরের কথা মুসলমান হতে পারল না। আদম নবীর দুই সন্তান হাবিল কাবিল, হাবিলকে হত্যা করল কাবিল, হাবিলকে হত্যা করলো কে? কাবিল। আপন দুই ভাই দুনিয়ার সূচনা সহ্য করতে পারলো না, কুরবানি ওখান থেকে এক প্রকার শুরু হয়ে গেছে। আমি যেটা বুঝাইতে চাচ্ছি, আমরা দুনিয়াতে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, সৃষ্টির মধ্যে আমরা সেরা, নবী পাইছি সেরা, উম্মতের মধ্যে সেরা, পীর পাইছি সেরা, মুরিদও সেরা। একবার মেমোরি খাতায় দেখছেন, সৃষ্টির মধ্যে সেরা মানুষ যে নবী পাইছি, নবী সেরা, যে নবীর উম্মত হয়েছি, এই নবীর উম্মতের থেকে কোনো নবীর উম্মত সেরা নয়। যে পীর পেয়েছি, এই পীরের থেকে কোনো পীর দুনিয়াতে সেরা নয়। যে পীরের মুরিদ হয়ে বসে আছেন, যার ফলে এই পীরের মুরিদের যোগ্য অন্য দরবারের এক পীরও থাকে না। আমরা ইমামে হুসাইনের বাদল পাঠ করেছি, আমরা প্রমাণ করে দিয়েছি আমরা আশিকে হুসাইন। কারণ এই দরবার কোরআন হাদিস ফলো করার আগে আমরা ফলো করি আমার হুজুর পাককে। আমরা হুজুর পাককে দেখি কি করে, তাই আমরা সেটা করি। আমাদের দলিল কোরআন হাদিস নয়, আমাদের দলিল প্র্যাকটিক্যাল কোরআন আল্লাহ রাসূল। আমার হুজুর পাক মহরম করেছে, তাই আমরা মহরম করি। আমার হুজুর পাক এখানে ইমাম পাড়া করতে বলেছে, তাই আমরা ইমাম পাড়া করেছি। আমার হুজুর পাক এখানে তাজিয়া মিছিল বের করতে বলেছে, তাই আমরা তাজিয়া মিছিল করেছি। আমার হুজুর পাক চেহরাম করছে, তাই আজকে ইমাম আসলে চেহরাম করছে। আমাদের দলিল কোরআন হাদিসের আগে বের করতে দেওয়া আছে। আমার ঠিক কি না? বুঝতেছেন কথা? কেউ যদি বলে মুল্লা ভাই মুরব্বী এদিকে আসে, এগুলো পাইছেন কোথায়? বলে না, বলে কিনা? এগুলো পাইছেন কোথায়? উত্তর আপনাদের জানা থাকে না, অনেক সময় বলে দিবেন আমার হুজুর পাক আমাদের দিয়েছে। কি বলবেন? তোমার কোনো প্রশ্ন থাকলে আমাদের খানকা শরীফে চলো। কথা বলেন, খানকা শরীফ যদি জবাব না দিতে পারে, তোমার কোনো প্রশ্ন থাকলে তুমি মেদিনীপুরে ৪ নম্বর পাকে কলকাতায় চলো, জবাব পেয়ে যাবে। ঠিক কিনা? বহুত নমুনা আছে। যাই হোক ভাই, মহরম, এই মহরম আসার ইমাম পাক শহীদ হওয়ার আগে থেকে মহরমের শোক চলতেছে, আর এখন চলবে না। কথা বলেন, চলবে না? ইমাম পাক শাহাদাত হন নাই, মহরমের শোক আল্লাহ প্রকাশ করে দিয়েছে। আর ইমাম পাক শহীদ হয়েছে, এখন আমরা বসে থাকবো? এখন আমরা বসে থাকবো? এই সুন্নাত আমরা না, এই সুন্নাত সর্বপ্রথম মুহাম্মদ রাসূলুল্লাহ করেছেন। এই জন্য আমরা করি, এই জন্য আমরা করি। আরবে আবহাওয়া কারবালা মুজাহিদ থেকে শুরু থেকে আসে। আরবে আবহাওয়া পৃথিবীর সৃষ্টি হয় নাই। এই মানুষ বানানোর আগে আল্লাহ ফেরেশতা বানিয়েছে, এই মানুষ বানানোর আগে আল্লাহ জিনকে বানিয়েছে। ফেরেশতারা ইবাদত করে না? কথা বলেন, জিনরা আল্লাহর ইবাদত করে না? আরে ভাই, যখন আল্লাহ বলেন মানুষ বানাইব, ফেরেশতারা বলছেন না, মানুষ বানাইব না। কেন তোরা বাধা দিস কেন? মানুষ বানাবার খেলা না, জিনা ব্যবসা
আল্লাহ পাক বলেন আমি কোন
এই শর্ত দুনিয়াতে রাজি আছে মেনে নেওয়া। এবার আল্লাহ বললেন সমস্ত পয়গম্বরকে বলে আল্লাহ বললেন আমি তো শেষ করলাম, এবার আমার শেষ পরীক্ষা, শেষ কথা, আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর রাস্তায় দুনিয়াতে যাওয়ার পর তাকে এবং তার পরিবার সহ আমার রাস্তায় কুরবানি হতে হবে। কোন রাজি আছে বলো? যখন এই কথা বললেন, কথা হচ্ছে কোথায়? মনে রাখবেন কোথায় হচ্ছে? কোনো কিছু সৃষ্টি হয়, আদম নবীর সৃষ্টি হয়, গুলা ফেলেন না যে কি করে গেছে। যখন আল্লাহ কথা বললেন সব পয়গম্বর মাথা ঝুঁকে কিছু নেই, কোন পয়গম্বর আর এই শব্দ মেনে নিতে চাচ্ছে না। মাওলানা হুসাইনের রূহ লাব্বাইক ইয়া আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠল, চিৎকার দিয়ে উঠল লাব্বাইক ইয়া আল্লাহ, আমি হুসাইনের রূহ দুনিয়াতে গিয়ে আমার পরিবার সহ আপনার রাস্তায় পতন হতে শহীদ হতে রাজি আছি। যখনই মাওলানা হুসাইনের রূহ এই কথা বলল, নবী পাকের রূহ মাওলানা হুসাইনের দিকে তাকায়। খুব খেয়াল করে, যখন মাওলানা হুসাইনের দিকে নবী পাক তাকালেন, তখন আল্লাহ বললেন বন্ধু আমি পেয়ে গেছি আমার দুনিয়ার আশিক, আমি পেয়ে গেছি আমার দুনিয়ার বান্দা, আমি পেয়ে গেছি আমার আল্লাহর জন্য ফানাকারী। বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন আল্লাহ পাক নবী পাককে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধু হাবিবাল্লাহ, সমস্ত রূহকে আমি কিছু না কিছু দিলাম, আপনাকে তো আমার কিছু দিতে হবে, আপনি বাদ আছেন, আপনাকে আমি একটা জিনিস দিব। আল্লাহ বললেন আমি আপনাকে ইন্না আ'তাইনা কাল কাউসার, হে আমার হাবিব আপনাকে আমি কাউসার দান করলাম, কিন্তু শর্ত আছে। কি আছে? কি আছে? আমি যখন খলিলুল্লাহ এমনি খলিল বানাই নেই, আগে আমাদের নবীর মধ্যে ফেলাইয়া পরীক্ষা দিছি, ওই বেটার গলায় ছুরি চালাইছে, পরীক্ষায় পাস করার পর আমার খলিল হয়েছে। এখন বলতেছে আমি আপনাকে কাউসার দিলাম, কিন্তু শর্ত। কি শর্ত? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য নামাজ পড়তে হবে, আর নামাজ পড়তে গিয়ে যে সিজদা দেন সিজদার মধ্যে কুরবানি হতে হবে। অর্থ বুঝতেছেন? ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের জন্য নামাজ পড়বেন, নামাজের মধ্যে সিজদা দিবেন, সিজদার মধ্যে ওয়ানহার, আপনাকে কুরবানি করতে হবে। আপনাকে কাউসার দিয়েছি, কিন্তু এই শর্ত দুনিয়াতে গিয়ে পূরণ করতে হবে। এবার নবী পাক চুপ থাকলেন। মাওলানা হুসাইনের রূহ বলে উঠল ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া নানা, আপনার এই কাউসারের জন্য আল্লাহ পাক যে শর্ত দিল, নামাজ পড়ে সিজদারত অবস্থা কুরবানি দিতে হবে, আমি হুসাইন আপনার নামাজের শর্ত দুনিয়াতে গিয়ে আমি পূরণ করে হুসাইন। ও খেয়াল করে, ও খেয়াল করে, কথা হচ্ছে কোথায়? কোথায়? মানুষ আসে নাই, কোরআন আসে নাই, দুনিয়া আসে নাই। দুনিয়া আসার আগে, মানুষ বানানোর আগে, কোরআন পাঠানোর আগে আল্লাহ চুক্তি হয়ে গেছে। কোথায়? কোথায়? মাওলানা হুসাইন বলতেছে না না, আপনি কাউসার নিয়ে নেন, চিন্তা করবেন না। এই কাউসার নেওয়ার জন্য যে শর্ত, এই শর্ত দুনিয়াতে আমি হুসাইন নামাজ
আগুনে পোড়াইতে পারে নাই, মাছ হজম করতে পারে নাই, কুষ্ঠ রোগ তাকে মেরে ফেলতে পারে নাই। আল্লাহর মাত্র পরীক্ষা ছিল। আর পয়গম্বর কোন পয়গম্বর শহীদ না, আমাদের নবীর শহীদ না, আমাদের নবীকে শহীদ করানোর জন্য চেষ্টা করেছে। আমি হাদিস পড়েছি, ব্যাখ্যা দিব। আমাদের নবীর শহীদ না, কোন পয়গম্বর শহীদ না, আর পয়গম্বর কোন পয়গম্বর শহীদ না, একমাত্র পাকে পঞ্চাশন মাওলা আলী বেলায়েতের সরদার হওয়ার পরেও শহীদ। মাওলা আলী বেলায়েতের সরদার মাওলা হওয়ার পরেও কথা বলেন শহীদ। মাওলা হাসান কথা বলেন মাওলা হুসাইন, যাদের কাছে মাওলা সাইয়্যিদুল আবেদিন আর ইমাম পাকরা শহীদ, যে উনাদের হাতে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। আর আল্লাহ উনাদের শহীদকে দুনিয়াতে কবুল করে নিয়েছে। আর পয়গম্বর নবীর নবী এত বড় চ্যালেঞ্জ আল্লাহ দরবারে পরীক্ষা দিতে পারে নাই, মাওলা হুসাইনের পরীক্ষা দিয়েছে। এই জন্য জান্নাতের মধ্যে আদম আমাদের বাপ, ইব্রাহিম আমাদের বাপ, বাপেরও বাপ মাওলা হুসাইন। বাপেরও বাপ, নবীদেরও ইমাম মাওলা হুসাইন। আদম নবীর ইমাম মাওলা হুসাইন, ইব্রাহিম নবীর ইমাম মাওলা হুসাইন, মুসা কালামুল্লাহর ইমাম আমাদের মাওলা হুসাইন। এই জন্য জান্নাতে হার পয়গম্বরের ইমাম, হার জিন্দের ইমাম, হার ইনসানের ইমাম, হার ফেরেশতাদের ইমাম, হার কুল কায়নাতের ইমাম মাওলা হুসাইন। উনি শুধু আমাদের ইনসান মানুষের ইমাম নয়, জিন্দের ইমাম নয়, ফেরেশতাদের ইমাম নয়, নবীদের ইমাম নয়, উনি কাবার ইমাম। কথা বলেন উনি কেবলার ইমাম, উনি কাবার ইমাম। কারণ আল্লাহর রুজু, উনি আল্লাহ পাক মাওলা হুসাইনের দিকে তাকায় আছে। কথা খেয়াল করেন, আমরা নামাজ পড়ি কোন দিক মুখ করে, কোন দিক